আরে খাওয়াইয়া অত মজা করে আদার দিলাম। থু, 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 থু। ভাইসা বড়ি ফালাইলা না ইটা মারলা? ভাইসা বড় টুপ দিলাম, বড় মাছ ধরবো। বড় মাছ মারা লাগি তো আমরা হলো আইছি। ভাইসর বাড়ি কোন জায়গা? ইয়াল্লা ভাইসা বাড়ি তো আমার তেমন দূরই নাই, ও খান্দা তো রানীগঞ্জ বাজার, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ আর গ্রাম হইলে ইসলামপুর। ওহ বুঝতাম পারছি। আমার বাড়িও খান্দাত বেশি দূরই না, তাজপুর আর মির্জাপুর গাঁও। এবার গাঙ্গর থাল বালা নাই ভাই, ইনো তো বাক্কা কদিন ধরি বড়ি বাইরা। ইটাও ফাঙ্গাসর লাখান এশটা লাগে, খাওয়া গোয়াল উচ্চনি বড় একটা মাছ কোনো লাখান ওই সিজনও মারতাম পারলাম না। আপনি কোন কোন জায়গাত বড়ি বাইছিলা এবার? বাইছি ভাইসা সকল বায়ু ধীরে ধীরে নিঠান্ডা বাইছি। কুশিয়ারা গাঙ্গ আপনার যেমন ধরো রানীগঞ্জ বাজারও বাইছি, ইবাই বড় ফেসিও বাইছি, খাইতার গাঙ্গের মুরবইও বাইছি, ইবাই আপনার আকিলশা বাইছি, রোয়াইল বাইছি, গুফরাফুরের বইয়া বাইছি। বালা জায়গা তখন তো বাইছি ভাই। আগের মতো মাছ নাই, আগে যেবেলা মাছ মারাত লামতাম ভাই, বড় বড় একটা ধরতো বুঝছেন। ও হুরু হুরু যে আপনি বলে খাওয়া গোল হতে সাঁতাইলা বুঝছেন। তো আপনি কোনা বাইলাতে মাছ ধরছেন বড় বড়। আমি আবার গত খাই রানীগঞ্জ বাজারও মাছ একটা ধরছিলাম ভাই, অত বড়, এখন 7.5 কেজি। বাহ 7.5 কেজি, এ তো বালা চাই। আমিও বাইরাম পাইছাম, সিজন আইসে থাকিও বাড়া বাড়া। পয়লা গাজীর মুকামত ডর থাকি শুরু করছিলাম, এর বাদে গুদামঘাট, বাদে বাদাঘাট, দুমখাল, চেঙ্গর খাল, আউয়ার বাড়ি, মুরাদ সকলখানেও বাইয়ার। এর বাদে সুরমাত বইয়া একদিন আর মাছ পাইছি না, সুরমাত বই গেছিলাম কই খামনায় দূরই যাইবার। ইতা যা বস্তা তেনা বাদা খোলার শুকলা ওতায় বাদে গুছা করি আইছি ভালাই। ওহো না ভাই, আমি আবার সুরমাত বড়ি পাই না, সুরমাত মাছ নাই বুঝছেন। এর মাঝে জেরো কম মাছ ভাই আমরা হবাই কুশিয়ারা গাঙ্গ। এর মাঝে জগন্নাথপুরের যে নলজুর আছে জানি, নলজুরও ভাই বালা মাছ মিলে, বড় বড় একটা মিলে। ও ভাই তো বাঙ্গাত বড়ি বাইরান? ও বাঙ্গাত বাইছি, কিন্তু ইদানি আর গেছি না, ভাবলাম অন্য আইই দেখি মাছ লাগেনি। এইবার আমি লাউতলা একটা দিন যাইতাম, আর এবার দি তোমরা যে জগন্নাথপুরের যে ওই শিবগঞ্জের বাজার আছে না, আচ্ছা আচ্ছা ও শিবগঞ্জের অন্য যাইতাম। যাইবা ভাই যাইবা, আমারও খবর দিবা, আমিও থাকবো না। ওখান মাতবা হোক দেখো টান মারেনি মাছ এগরটায়। গাং নিরাই হয়ে গেছে ভাই, আজকে তো গাঙ্গর তাল হইলাম না। জিও জিও আল্লাহ জানন কোন টাটা ভরছে, ই গাঙ্গ একটা বড় সাইজের মাছ পাইলাম না, খালি খাওয়া গোয়াল। দৌড় দৌড় ভাইবা ভাই। আরে খাওয়াইয়া এমন মজার আধার বানাইলাম পয়সা বুঝছই নি, লাগের তো নিজে খাইয়া নিজে বড়িত লাগিতাম। কিন্তু মাছে তুই কেন বুঝলো না ভাই সাহেব, মাছে যদি ও মজাটা পাইলি তো কত ভালো হইল না। মাত বানা টুকরার ভাই। না নয়া নয়া শিখাই দিয়ে মাছ রে সালা বানাইলছে সিফাইয়া বুঝছই নি, বড়ি টান মারি যায় কি তারা হইতে পারে না। কিতা বেটিস মাইয়া, তোর কিতা উঠান জানি দোকান শেষ হয়েছে নানি? দিরাম তো গাম্মা। শুন এক কাম কর, আরো কত কাম করে দিছে, তুই একটু পানি লইয়া আইসান গিয়া যা। মুইটাই গুণ উল্টাইয়া দিছনি আর বকরিও গুণ লাইয়া দিছনি। তুমি গো মাইয়া আমার অতটা শিখে দেওয়া লাগতো না। আগে কোনখান করতাম আওখান আমি করমু, বাদে কোনখান করতাম আওখান আমার জানা আছে। তোমার যেখান কইছি তুমি ওখান করো, তুমি আগে একটু পানি লইয়া যাও। ধরো খান কত কামে পড়িয়া কান্দের। আগে বাইঙ্গন গাছও পানি দিতাম, ও কদুর যারও পানি দিতাম, কোনটা তো পানি দেওয়া হয়েছে না। আমার কাম আমিও করা লাগবো, তাইলে খালি কইয়া কইয়া করানি লাগে। সকাল আইস পারলে কি আবার হিনো ঘুমাই রইস না। আচ্ছা গো মাই, আই মু এমনি সকাল।
ছাতি টাঙ্গাইলাম ভাই যে করি রই দূরছে সিরাইয়া বুঝছেন নি বালা করছেন ছাত্রী টাকাইছে খুব বালা করছেন নাহলে গরমে আপনার মাথা বেদনা কন্ট্রোল করবো খালি না রাইত তো বাইছি আমি আইছে না ভাই মাত মাত তুমি চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চুকে বুকের বেতায় আজও প্রতি রাতে জেগে তাকি তোমার আশায় আজও প্রতি রাতে জেগে তাকি আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠির কোণে লিখে দিয়েছে ভাই সাহেব মাছে তো ভালো টুকর মারছে লাগের এবার টুকর মারছে না ভাই সাহেব বড়ির খান্দা থাইয়া ঘুরাঘুরি করে ভাই সাহেব রে ও ভাই সাহেব টুপ দেখলে এমনিও মাছে ঘুরাঘুরি করে তবে মাছটা বাক্কা জুই যাইতর আছে বাক্কা সুন্দর আছে ধৈর্য ধরিয়া বড়ি ভাইয়া যাওকা আখটা দেখবা মাছে টুপ গিলি দিব ধৈর্য ধরিয়া তো ভাই আসিও বড়ি বাবার যে নিশা এগুলো তো ধৈর্যের উপরেও চলে বুঝছেন দেখা যাও ই যে মাছ সাইজও বালা সুন্দর সুন্দর দেখা যাক যদি টুপটা গিলিলাই তে মাসাল্লাহ মনে করলাম বাড়িত বালা একটা মাছ নিলাম ই গাঙ্গর তো তাল বালা নাই হইছিলাম তো উঠিয়া ইদমুখী মসজিদর গাঠো ওখান দেখা যান না আমার অন্য ধৈর্য ধরিয়া বড়ি বাবা লাগবে বাউকা ভাই সাহেব বাউকা ধৈর্য ধরিয়া বাইয়া দাউকা ধৈর্যর ফল সবসময় কিন্তু মিষ্ট হয় যাই হোক ও ভাই সাহেব আমি যে 7.5 কেজি ওজনের বোয়াল একটা ধরলাম মূল কাহিনী তো আপনারা কইলাম না বোয়াল মাছ দেবলা বড়িত লাগছে টাইনা দেবলা ফারও তুললাম ভাই সাহেব তোলার বাদে আমি কিতা দেখি জানি দেখি বোয়ালর মুখের ভিতরে 7টা বড়ি হইব চিন্তা করুকা কতজন শিকারীরে খান্দাইয়া বোয়াল মাছটা আমার নিজে খাইয়া ধরা খাইছে এখানো ঠিক আর নিজে খুনানো আছে একমাত্র উপরালা জানা তবে ভাই আমি গত সপ্তাহ আমরা ফিরো বাজারের আউলির ডরো একটা মাছ লাগাইছিলাম আধা ঘন্টা খেলাইয়া মাছ ফারো আনা বাদে উল্টা মুড়া মারলো বুঝছেন গুড়িয়ে উনু গেল খালি তার সুর দেখছি মোটামুটি এগুলো যদি তুলতাম তার 20-22 কেজি হইল আরও কাহিনি জানেননি আমরা যে বিশ্বনাথর সানমিয়া শিকারি সওয়াল সুরর তাই 7টা মাছ মারছো নিদিন রাই গাজির মুখাবার ডরো মারা বাদে খলই ধরি লইয়া নজর তো মাছ গেছে কি 7টা মাছ নাই মাই ইলা গেলে গিলা ভাই সাহেব তে কিতা কইন আপনি তুমি কেন ঠিক আছে ভাই সাহেব ইটা নয়া শিকারির বেলা ইলা যাই গিও নয়া শিকারি হল হইছে এরে হুতা সিরি যায় মাছ ছুটিয়া যায় কি আমার ভাই সাহেব কোনো সময় এটা হইছে না ধীরে ধীরে নিটান্ডা আমি সব সময় মাছ দেবলা লাগে হপার তুতিলা ধরিলাই নাই কান ঠিক আছে তবে আখতা ইলা খোঁজায় বলদ ভর হয়ে যায় বুঝছেন যত বড় নাম করা শিকারি অন্য খানি তোমার যদি জানতা কি অধিক সাইজের মাছ হয়ে যায় সুতার থাকি কম দামি সুতা থাকে তে ইটা মাছ তোলা বড় কষ্টকর হয়ে যায় বুঝছেন মাছ রে 1-2 ঘন্টা যদি খেলাইয়া হেরান করতে পারো তো তুলছো আর নাইলে আর তুলবা গিলা সেদিন নয়া সুকারি দেখলাম আমরা জগন্নাথপুরের মেইলর ঘাটো বুঝছেন মাছও সিপাইরা খান্দ সুতা লাগাইয়া দিছে ভারে দি দৌড় মাছও বেদি সাল্লা খানু মাটি মুখায় বাইয়া ছুটছে ধার করে আচ্ছা যাই হেরার অবস্থা কিতা ওরও নিরাইছিরে দেখে লড়াচড়া নাই ইতার ওই সকল খবর কিতা ও তারা খেয়ে তাদের কোনো নড়াচড়া নাই বড় ধীরে ধীরে নিটান্ডা তারা বড়ি পায়রা বাউকা ইচ্ছা গরম কেদারে ভবন আসলে তো দেরি করে আইলেনি ভাই সাহেব আজকে একটু দেরি হয়ে গেছে
গরুর ঘাস কাটা গেছিলাম কি গরুর ঘাস খাইতে গরুরও বার করে বাড়িতে কিছু খাম কাজ আছিল সব তাড়াতাড়িও দোকান লইয়া বাড়াইছি ওই নি তুই লাগছস তোর বাড়ির খাওয়া মাটানিত আমার এবার সরকার চলে চায়েক ফুটি দে আমার মুখো চা তো দিবার লাগে আইসিও তবে সকালে বনির সময় আগেও হইয়া রাখলাম বাকি হইতো নাই নগদার বাকি তা বাদ দে ফাইমুনি আগে চায়েক ফুটি দে মাথাখান ঠান্ডা করে দে হইলাম নো বনির সময় বাকি হইতো নাই ই আস্তা দিন বাকি খাও ওখন বিসমিল্লাহ তোমার কাছে সাহিত করতাম ফইলেও টাকাটা দিলাই তুই পবন মিজাজ কিন্তু বিগড়াইলি রে বাদে কিন্তু ফেলাক্স চুলাক্স ইটে গাঙ্গ ফেলাই দিমু আগে চা দে উবাও রে বা ওটা তো বিগড়িয়া না ধীরাম চা সব গেলাই আমার লেগেও আমি খারাপ কোনটা হইলাম না। হইলাম বনির সময় দিতে হয়। বডির সময় তো বেটা বুঝছি গাঙ্গের খবর কিতা গাঙ্গে দিয়ে আবার গেছি না তোর বার চাইতে চাইতে ওবা আগ বাড়লাম আগে চা খাইয়ে মাথা ঠান্ডা করি হ্যাঁ কিতা রে ফবন দেশও কিতা চা ফাতা রাখাল ফুরছে না কিতা চা ফুটিন গাঙ্গর পানির লাখান ফাতলা একজুড়ি লিকার করা হরি আনলে না কেনে জেলা আঞ্চলেও খাইলাও যেহারে জিনিসপত্রের দাম বাড়ে কয়দিন পরে খালি গরম পানি খাওয়া লাগবো সার বদলা না তোর চা খাইয়া আজকে আমার দিন যাইতো না যাইতাম হইব নজিবুল্লাহ বেটার দোকানও হন গিয়া 2-3 কাপ চা একলগে খাইয়া আমার মাথা ঠান্ডা করতে বলব কিতা আনছো চাইছ ইটা কিতা হাজমানি হাজমা নাইনি ওই দেখো জিতার লরের কিতা খাইবাই কেক আছে লাড্ডু আছে দে কেক একটা দে ওগুলো হইরাম কিতা বুঝছস নি দেশ বিদেশ থাকি শিকারিও হলাইছুন চা বালা করিয়া আনিস আর নাইলে ই চা খাইয়া বদনাম হইব শুনো গুলজার ভাই চা লই আমার জ্ঞান দেওয়া লাগতো না বুঝছো নি আমি সকালে গাই কিরাইয়া নিজের হাতে গাই কিরাইয়া চা ডাল দিয়া যদি কত দলা করে দুধ দিছি বুঝলেন ফজরের আগে ঘুমতে ঘুরতে গাই কিরাইছি নাই বুঝলাম কি জাতর দলা করি আনছস পাতলা লিকার দিয়া লইছস গাঙ্গর পানির লাখান ওইসে রে বা আমার আর লেকচার দিও না তাক দা করে চাহ ফুটে খাইয়া কাপ খালি করে দিও আমি আগে গাঙ্গ যাইতে হইব আমার আগে যদি নবীদের ফুয়াইও নানি আমার ফ্লাক্সের চাহ ফিটিং দেখতো নাই তাক দা করে দিও উবাবে চা ফুটি খাইবার দে আর তুই যেবিলাক গাঙ্গ যাই দে ভাই খেয়াল রাখিস শিকারি কয়জন আইলো খেনে আমি খেয়াল রাখতাম খেনে তোমার কাম তুমি করতাই আমার কাম চা বেচা আমি চা বেচুম তোমার কাম তুমি গিয়া করো আমি তো খেয়াল রাখতে পারতাম না নাবি আমি ওবাই বাউলি মারি আইরাম একটা আছে আধা ঘন্টা 1 ঘন্টা ভরি ভাই এর বাদে আর টিকিটও টেকা দেয় না বুঝছস নি এর দেয়া কইরাম তোরে আচ্ছা আচ্ছা কাপ খালি করে জলদি দেও ও নে রে বাবা তোর কাপ আর ও নে তোর বনির পয়সা কি দা পর মাত আর বিসমিল্লাহির স্যার রহমানির রহিম। লিকার করা করিয়া আনিস বুঝছস দেশ বিদেশ থাকি শিকারিও হলাইবা একটা বাণিজ্যতার বিষয় আছে আচ্ছা গুলজার তেরা আমি যাই আর গিরিবা দেরি হয়ে যায় আমার আর খেয়াল রাখিস মনে করি বুঝছত নি এ খগু আয় গু গনিয়া রাখিস আচ্ছা আচ্ছা এখন আইছে না এই চাগরম 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 ভাইয়া চা লাগবো নি আইসা টুপ গেতার চাগরম চাগরম চা খাইবানি ভাইসা ও ভাই সা দৌড়বো আয়ো খায়ো গরম গরম চা এক কাপ খাও কা বলু লাগছে না ঘরটা আজকে না লাগছিস শুনেবো খাও কা আমি আরো বেশি কাপ নিব নে খালি নিব ভাইসাব চা গরম চা লাগবো নি ওই আমি জানি আপনি খাইবা ও আজকে একটু দেরি হয়ে গেছে ভাইসাব বাড়িতে খাম খাওয়া যাচ্ছিলাম জানি আপনি আমার চা না খাইয়া থাকতে পারতেন না না আটকা আটকা চা ধর এরে গুল খৈর গুল্লা খাও এটা লাড্ডু খাইল ও দেখো এটা মরচা গুড়ের লাড্ডু খাইয়া থাকতে খাইয়া কাপ খালি করে দিল কাপ কম শেষ নি ভাইসাব দিলাম আর দুই এক কাপ খাইলে একলগে দাম দিবা নে না ফান আনছি না শেষ নি দিলাম দিলাম এ চা গরম চা গরম চা গরম ইয়াল্লা ভাই সাহেব আজকে যে দেরি হয়ে গেছে রে বা
রাগ করবা না, আমি জানি আপনি তো আমার হাতে চাচারা খাই না। ওই তরকা ইয়া চা গরম চা খাইবা নি? খাইয়া কাপ দিলেন, কাপ কম। ভাইসা কয়েকদিন তো আপনার চা বেশি বুঝি আপনার বাড়ি কোন গা বড় চিনা লাগে? বাইসে আমার বাড়ি সাবাসপুর। ওহ লাগছে চিনি মাছ? না ভাই লাগছে না। ও আচ্ছা বাইন টিপ দুইটা বাইন আর চাউ লাগলে আমার কাছে খাইবা। ইনশাআল্লাহ 3-4 কাপ খাইলেও একলগে দাম নিও মনে। হ্যাঁ আচ্ছা ও ভাইসা রে দিয়াই ভাইসা শেষ নি কাপটা দিলাও কা। হে চা গরম ভাই সাহেব আপনার চা। ভাই রং চা না দুধ চা আনছো? যে দুধ চা খাঁটি গরুর দুধের চা। আমি দুধ চা খাই না, আমার সমস্যা করে। ইয়াল্লা সর্দি হয়ে গেছে তো, খাওয়া নিও ঠান্ডায়। একটু খাইয়া দেখিলাই। আর এবার তো কষ্ট করে লিয়েছে, ও তো লেট খাই না আজকে। ও আজকে বাড়িতে দেরি হয়ে গেছে দরকার। আর বিকালে লই আই মানে রং চা। জি আনমুন এখন আজকে দুধ চা খাইলাম। রং চা যদি বিকালে লই আই তো এখন খাইতাম পারি। খাইলাম ভাই সাহেব কানুন পাইছেন না ঘরটা? আচ্ছা আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি বিশ্বনাথ মান্দারুকা পড়ছে। জি আইরাম কয়দিন ধরে কোনো টানুন নাই, তা ছোট ছোট মাছ, বড় মাছ পাইলাম না। আজকে দিকে আবার তারা জালও পাইলাম, আইয়া যেমন ভুল করিলাম ওরা। ও আচ্ছা বিশ্বনাথ মান্দারুকা তো বাক্কা দূরে বাইছের বাড়ি। বেল তো বাক্য হয়ে গেছে, পেটও তো বুক লাগার কথা। খানি উনি কোনটা লগে আসেনি। আর আপনি যদি ভাত খাইতেছেন আমি পাতির ব্যবস্থা করে দিতে পারবো। মনে হইল একটা ডিম ভাত, মুরুব ভাত, এরপরে হিদলর চাটনি, লাই শাকের হাঁক বুঝছেন নি। আমার বই বালা মজা করে আনবে। আপনি কি তখন খানির ব্যবস্থা করতাম নি? না রে বারা খানি উনি খাইতাম পারি না, আমার লগে খানি আছে, পটপট আনছি আমি খানি। ওহো তারপরেও লাগলে কইবা। আচ্ছা ইদি কথা নয়া না কিটা দুজন বড় আগলা বইয়া বড়ি বাইরা দিকে হবাই চাই কাপটা দিল কবাই সব বড় কষ্ট করলাম। যাওয়ার সময় ঠেকা নেবো নে। এই চা গরম আয় রাগাই খাইয়া আয় রাগাই খাইয়া। বাইসা রাগাই কি দারু? রাগাই চিন্তাই নাই রে বউ, হ্যাঁ রাগাই চিন্তাই নাই। মুসালা বড় মুসালা একটা একটা নাম রাগাই। মুসালার নাম রাগাই নাকি দারু? রাগাই ও বাইসা লেট আজি খাপ না না পোশাক কিটা দিবা? আমি কি হেতা দেশে মানুষ 4,000 টাকার মিরকাই না তো ফ্রিজারও বড়ি হইব লাগি না বড়ি এটা দেখে মনে হচ্ছে লেঠা মনে ভাইয়া। আচ্ছা বাবা পোশাক দি ভাইয়া যখন যদি লেঠা থাকে তুলে দিলাই। এই চা গরম ইয়া রাসূলুল্লাহ। রং না দুধ বা ভাই সাহেব দুধ চা খাটি গায়ের দুধের চা দেও আমরা দিও এটা চা দেও। ও আমরা রানীগঞ্জের পয়সা ওরে দেও, আমারে দেও। দিয়া বাইশের বাড়ি আনিব। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি তাজপুর মির্জাপুর। ওহ দেও ইতা খেয়ে কিতা বাউটা নি না হাজমা জিনা খাইয়া দুঃখ দেও খেয়ে কেউ দেও। পয়সা চা খাইলিবা মাথা বেদনা করে নাকি ইতা কমি যাব। চা কা খাও কা গরম পয়সা রে দেও। ওরে ও ভাই যে বেদনা করে মাথায় এই ভাই কোনো টানও মারেন না, কোনো একটা মাছে ও যন্ত্রণার মাথা বেদনা মারে। কেক খাইবেন আপনি? না রে আমি তো কিচ্ছু খাইতাম না, ও চাও আমি খাইব। তোমার বাড়ি কিন্তু ওখানেও নেই? জি আচ্ছা আপনারা তো একজন বাক্কা দূরে থেকে আপনারা বাটুত লাগবে না, দুপুরে খাইবা খেটা। আপনারা তো চান আমি বাতের ব্যবস্থা করতাম। মনে হইল ডিমের তরকারি, মুরগির তরকারি, এরপরে তোমার হিদল ফুটকির চাটনি, লাই পাতার শাক, সব জাতের ব্যবস্থা আমার কাছে আছে। আমার বউ খুব ভালো রান্ধে, আমি আমার বউরাতে রান্ধে আনাইতে পারবো। আপনারা খাইবা নি? ইয়াল্লা রে ভাই ইয়াল্লা, আমি তো বাড়া কোনো খাই না। বাড়া দেখা তো খাইলেও আমার একটা বেদনা দৌড়িলাই বুঝছো। যাও তো কিতা দিয়ে রাখবাই তুমি? দেশি মুরুগ না ফার্মের মুরুগ? কোন মুরুগ? ফার্মের কোনো হিসাবও নাই, আমার গড়ের দেশি মুরগি। গড়ের দেশি মুরগি
তে এক কাম করিলিও ও দেশি মুরগির তরকারি দিয়ে আমার সাইডটা খাওয়াইলিও। দেশি মুরগ দিয়ে খাইতানি ভাই সাহেব। আচ্ছা অসুবিধা নাই, এক কাম করো, গাঙ্গর ভাড়া যেবেলা আইসি ইনো তো আর আইসি না, দামান দিয়ে খানি খাইতাম। আমারে যদি লাই ফাটার হাগ হয় হাগ আর চাটনি ফাটা ফুটাইলে ভিসা হইলে চাটনি দি দিলে বিরান চাটনি আমি খাই না, এটা তেলে আবার গ্যাস বাড়ি যায় বুঝছো নি। এটা খাইবে গিলাতে দাম কত, কিনটার দাম কত? ইয়াল্লা ভাই সাহেব আপনারা ওই লাগে আমরা এলাকার বেমান দামের লাগে আটকিত নাই, আগে আপনারা খাবাই খাইয়া খুশি হইয়া যা দিন তা দিবানে। ও ভাই মিটামিটি মাত মাতিয়া এসালো যদি ফার মারিলাম হ্যাঁ ইতো উইতো ইতো নাই এসালো দেশি মুরগ দেখিয়া উঠিয়া হইবা যে দেশি মুরগের দাম বেশি, দেশি মুরগ ভাবা যায় না, বাক্কা দূর থেকে আনা লাগে ফুরাইয়া বালা রে ও ভাই বুঝছো নি। আমার আগে দিতা ফরে মিটা ফুরাইলাও ভাই সাহেব ফুরাও কা। সুন্দর কথা কইছেন রানীগঞ্জি ভাই সাহেব, খুব ভালো লাগছে। বাবা ইটা মিঠা মিঠা মাত মারতেই তো না, তুমি মুরগ দি কত রাখবা, শাক চাটনি দি কত রাখবা, ডিম দি কত রাখবা, ডাইল দি কত রাখবা, একবারে বাইন যা খো, এর বাদে আমরা বুঝবো নে কোনটা দিয়ে খাইতাম অথবা না। ইয়াল্লা ভাই সাহেব বকল হইল তো হইলাম, আপনারা আমরা গাঁর মেহমান ঠিক আছে যাও কা, আপনারা যদি দাম দর করার যাইরা দাম দিবা না খাইলাও কা, টাকা পয়সা লাগতো না। না না এমনি খাইলি মুখিলা। আচ্ছা যাও বাইরে দেশি মুরগ দি বাদ দিও আর আমারে দিও শাক চাটনি, অসুবিধা নাই, এটা বাদে ভাই মনে অন্য কাজ। কাপ দেব কাবে খানির ব্যবস্থা করি একলগে দাম নিমুনে চা দাম নিমুনে পড়ে আচ্ছা আর বালা চা আনলে বাইর লাগি রং চা আইন লেম্বু আটা দিয়া ও না আরো পাইও কত রং চা খাইতে আইছে বুঝছো নি। সাদা করে গিয়া বউরে কই মুরগে গুদুরে রাম তো পাইছা বলতে খাইছে। ও ভাই ই এলাকার দেখা যায় কিছু মানুষ ভালো আছে, কোনো এলাকার তো হল মানুষ খারাপ হয় না। সকল খারাপ না। জি হয় জি হয়, এলাকাটা আমার ভালো লাগছে। অন্যখানে গেলে দেখো মানুষ লাগালাগি করে নানান গে নানান তা কয় সেরকম তো শান্ত আছে। প্রেম ফুলের গন্ধে ঠেকিয়াছি ফান্দে, গলে পড়েছি প্রেমমালা মরণ ভালা, প্রাণী আর সহে না দারুণ জ্বালা, আমার প্রাণী আর সহে না দারুণ জ্বালা। বাহ কি সুন্দর হরিয়াটিয়ার ময়না পাখি, তুমি তো আমার সামনে দিয়া যাইবা। আজকে ময়নার কাছ থেকে আমি আমার মনের কথার জবাব লইলিম, একটু তো পাও না আমারে আর কত অপেক্ষা করাই দেখো চাই। তুমি আমার লাগে অপেক্ষা করো কেন? আমি কি তো তোমার কইছি আমার লাগে অপেক্ষা করতে? এই কি তাহো তুমি, আমি যদি তোমার লাগে অপেক্ষা করতাম না পারি কে আর করবো? এটা শুনো, আমি তোমার লাগি যুগ যুগ অপেক্ষা করবো চণ্ডীদাসর লাখান। গুলজার ভাই তোমার আমার বালা লাগে না, তুমি কেন আমার পিছে পড়ি রইছো? আমি তো তোমারে কইছি আমি তোমার বালা পাই না। গনার কই যাইবাই কই, তুমি আমারে যত গিন্নাও না কেন আমি কিন্তু তোমারে বালা পাই। আমি তোমারে লিয়ে কত স্বপ্ন দেখছি তুমি কান জানো নি? শুনো গুলজার ভাই, তুমি আমার লিয়ে স্বপ্ন দেখো না যে চেষ্টা করো, আমি আমার কথা তোমার জানাইছি। আর একটা কথা শুনিয়া রাখো, তুমি আমার ইলা রাস্তাঘাটে আর বিরক্ত করিও না। রাগ করো কেন, রেগে গেলেন তো এরে গেলেন। তুমি আমারে যত বেজ্জত করো না কেন আমি কিন্তু তোমার ফিট ছাড়রা না। শুনছি ফেমর লাগি মানুষ বেহায় হয়ে যায়, আমি গুলজার না তোমার ফাওয়ার লাগি বেহায় হয়ে গেলাম। তুমি বেহায়া হইতাই কিতা? তুমি তো আস্তে একটা বেহায়া, তোমার অতদিন থেকে আমি না না করলাম, তুমি তো আমার ফিট ছাড়রা না, বেহায়া লাগান ফরি রইছো। সুমাইয়া তোমার আমি রাজ রানী করিয়া রাখুন। দেখো আমরা গাঁৱত কিন্তু বহুত ফুরিন আছে, তারার ভাই কিন্তু আমার মন যায় না, মন টানে না, খালি তোমার লাগে আমার মনটা টানে। অত বড় গাং এখান ইকান কিতা তোমার চকুত লাগে নানি? এক কাম করো, তোমার মন এখানতে নিয়া নানি ও গাঙ্গর মাঝে দইলাও, দই আবার হারাই দো, দেখবাই না আমার নাম মিটি যাব। এরে অত রাত করো কেনে? আচ্ছা অসুবিধা নাই, আমি তোমার লাগে যুগ যুগ লাগলে অপেক্ষা করবো। আমি কয়েকদিন বাদেও নাই জানবো নে তো। কয়েকদিন বাদে কিতা, কয়েক বছর বাদেও যদি তোমার আমি জানাই নাও শুনবাই, আমার মুখ তাকে ওই শুনতাই না। তুমি কিতা লাগি বুঝো না, আমার তোমার ভালো লাগে না। ঠিক আছে, বালা না লাগার মাঝেও কিন্তু একটা বালা ফাওয়া আছে। তুমি আসলে আমার বালা ফাও, ওই মানে মন খুলিয়া কইতে পারবাই না। ঠিক হয়েছে, তোমার আমি বালা পাই, আমি তোমার বালা পাই না। শুনো গুলজার ভাই, আমার ফচ্চারো, আমি গাটো যাইতাম। বুঝছি, আমি তোমার কাছে কইয়া লাভ হইতো না, আমি জায়গা মতো কইতাম হইব চাষির গেছে। চাষিরে আমি খোয়া বাদে চাষি এখন না করতা নাই। শুনো, তুমি শাশির গেছে না যে স্যার গেছে খো, আমি তোমার কাছে বিয়া করবো ওরা নাই, হরা অন থাকে।
আমার ময়নার রাগ খুব সুন্দর। তুরুরু তুরুরারা বোয়াল মাছে খাইব ধরা। না ভাই গাঙ্গর তাল যেমন একবারে তাল নিরাইল বুঝছি নাইলা যে তাল নিরাইব আজকের দিনও বাখাল। আপনি ভাই মাইতা বলতা নষ্ট করি বুঝছেন। আয় 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 খাইয়া বে খাইয়া আল্লাহ ভাই বোয়াল মাছে তো ডরাই দিব আপনার এই ডাকু নিয়া। কিতা করতে হইতে এলাকান তো দিন যাইতো না নি একবারে বোরিং লাগে। যে ওইটা ঠিক আছে তারপরে অতগুলি করা যাইতো না, কিন্তু ধীরে ধীরে নিজানটা বড়ি পাওয়া লাগবে বুঝছেন। ঠান্ডা ইয়া দড়িয়ে দড়িয়ে বইটা কুকা দেখবার। আপনার নাম কি? নাম দিয়ে আপনার খাম কিতা? ভাই সাহেব আপনার খেয়াল কিতা? খেয়াল তা হোক যে সাতা তুমি কথা শুনো কিতা লাগে আপনি যে শুনবে। ধন্যবাদ। আপনার নাম কিতা? আপনার বাড়ি হই? আমার বাড়ি তাজপুর, উসমানপুর ইউনিয়নের মির্জাপুর গ্রাম। বাড়ি তো কইলা, আপনার নাম কিতা কইলা না। মাছে কিতা টুকুরুকুর মারেননি না খামোখা বই দিছই? আমার নাম জেড ইসলাম। তো মাঝে আস্তা দিনের মাঝে ঠুকরাইছে না, ও একটা ঠুকর মারছে। বুঝা যার আজকে গাঙ্গর বাইল বালা লাগলে বড় বড় মাছ লাগবে। ভাই সাহেব আমার বড়িত কিতা মাসুস লাগবো নি, তাহলে আপনারও লাগবো। আপনি মিয়া বেশি মাতন, অতটা মাতন কিতা লাগে। ভাই 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 সাহেব ই কিতা করলা? আমি তো গোসল করলাম না, গোসল তো হবাই করা হলো। আপনার চৌক খারাপ, গোসল হবাই করে আমি দেখলাম। আপনি বারবার চাহিদা খালি নিজেই ওই থাকো। কইলাম আমার তো হলতা কইলাম, নাম খান কইলা না, আপনার নামটা হোকটা। এ কি কবে এ কি কবে এটা? ইয়াল্লা ভাই সাহেব উলি করবা না, আপনি যে বাটে শিকরাইরা মাছ তো দৌড় মারবো। দৌড় মারতো দেখো যাই কত টাকা খরচ করে আইছি, এর মাঝে গাঙ্গ টিকেট লইয়া বইছি। অলকিতা তারা আমরা লোকে হুঙ্গামি করতে পারি চাইতো। এ কার গুয়ারে এ কি করে এ কি করবে? এইটাও কেনে বেচারা এমনি মাছের ঠিক গিলাইরা তোমরা বিরক্ত করে কিতা লাগি। চুপচাপ বই থাকো। দেখো যাই ভাইসা ওটাটা কথা নেই। না না ভাই সাহেব, আমরা শখে আইয়া বইছি একটা দুনতে, তোমরা লাগাই যায় নই কাই কি ইটা বুঝেছা। এটা আমাকে দিয়াম দিয়ে আমার লাভ হইতো না। আপনি খুব সুন্দর, কিন্তু আপনার আশিটাও যে সুন্দর। কিতা আজকে বড় এ কি করবো আরে? এ ইটাই কি দিবে? এ কি করে এ কার গুয়া এ কারবা এই আমি বুঝতে পারছি বড় শত্রু বিভীষণ। ও মিয়া তুমি আমার লোকে ফাতলামি কর রায়। ভাই সাহেব আপনি আমার কিছু কইরা দিন। তোমার কইলাম না, কারে কইলাম ইনো আর খে এগো মানুষ নাই, তুমি এটা মারছো। আমার আড্ডা বলতে ভাই দেখো গা ইয়া আল্লাহ তো নাও দিবি এই কিতা মাতুন ভাই সাহেব। দুইজন মানুষ মিললে আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা পরি বাইরাম, আর আপনি আমার কইরা আমি করে শত্রু বিভীষণ। আমার বাপের জন্য আমি মিথ্যা কাম কাজ করছি না ভাই সাহেব। না। আমি কিন্তু আমার টাকা তুমি করছো না, আল্লাহ মাররা এটা নানি ফিরিস্তায় মাররা। আমি বুঝতাম পারছি তুমি তোমার মেয়ে জ্বলে। আমি বুঝতে পারছি কিতা লাগি তুমি আমার লোকে অনেক আস্থা দিন বাদে লাগছো। আমি বুঝতাম পারছি। না ভাই সাহেব দেখি অনেক মারো আইয়া খার গুয়া, দেখি অনেক এটা মারো আইয়া। এ আমরা কিতা উঠে আইছি নি, আমরা কিতা আবাদি না কিতা, আমরা বাড়ির তো খান্দা আছে। আবার দাঁড়াই কি আপনার বল মাছ দাঁড়ো কি ভাই সাহেব ইয়া আপনি খেনে যে মাথাটা গরম করলা আর খেনে মাছটা ছুটা গেল কি ভাই সাহেব বুঝলাম না আসলে। আমি খেনে আপনার এইটাই আমার এটা সময় আছে ভাই সাহেব কৌকা খাই বাদ দেউকা সবর করে বইতা কৌকা বা মাছ? কাজটা করছিলা মাসিকো যাইতো না, দরকারে বুড়মারি গাঙ্গর মুড়ো গিয়া দরমুলেন গুড়ো। এ খার হুয়া এ কি গুয়ে? বাদ দিল কে ভাই সাহেব বাদ দিল কে আমি লইলিমু বাদে লঙ্গি মাথাত লইলিমু কইলাম। জাল্লা বাদ দেউকা আপনার জবাব দেওয়ার ভাই সাহেব ঠান্ডা হইয়া আপনি আপনার কাম করুক বাদ দেউকা বুঝছেন। বাদ দিতাম না, কইলাম তো আইজ বড়ি পাইতাম না। দেখো আইজ ইটাইতাম, আইজ বড়ি পাইতাম না, আইজ ইটাই আইজ ইটাই। এবারে রে চিকুর ফাইন দেই তাইতে কররা এই বিরক্ত কেনে কররা রে ও বড়ি তুললাম ও আইজ আর পাইতাম না বড়ি আইজ। দেখি খার হুয়া আবার কাম দাও। ও ভাই সাহেব ইটা গুছা কেনে কররা কই দিতে আপনি বলি না ভাইয়া কই দিতে স্যার আপনি বাউকা ও তারে মাতলামি হইল নি, ও তার কি তোর মাতলামি? এটা আসলে বাই ফাতলামি কিছু বাই ফাতলামি করুন কিছু ফাইনতে বুঝছেন ভাই সাহেব। আমারও শরীরের মা হার হয়ে যায় বাদ দেউকা সব ঘুরে বইতা হোক ভাই সাহেব বড়ি বাউকা কোনদিন কোনো গাঙ্গ ইলে আমার লগে করছে না। আজকে গটি করে দেখুন যে দেখুন দেখো ভাই সাহেব কিতা করবা ভাই সাহেব
কিছু যে মানুষ তখন সম্ভবত আপনার হিংসার বুঝছেন না? আমার কিতা লাগি হিংসাই তো আমি খাওয়ার বারা ভাত চালি দিছি আমি মানে আইছিল ভাই বড় বড় গাড়ি এ বেটা তোর না হরদম দিদি করতে বড়ি বাইতে না উঠে গা এখান থেকে 1000 টাকা খরচ না বলছি বড়ি বাত আর তুই আইছো তোর ডং ডং করতে দিদি যাই এখান থেকে উঠিয়া ও ভাই আমি জিরদি বড়ি পাইলে তোমার সমস্যা কিতা অবশ্যই সমস্যা আছে তুই বড়ি তুল না গদনা তুই তুললা দিমু বড়ি তুল মাই 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 তোমরা এটা কিতা লাগাইলা এখন মিলা দেখি আমার লগে গুন্ডামি লাগাইলাই তুল বড়ি বাবা বেটা এটা গুন্ডামি দেখা আমি দিদি বলে পাইলে তোমার সমস্যা কিতা বাবা তুমি তো আমার দিবা লাগা ও ভাই সাহেব তুমি আমার দিবাইনি বলে ও ভাই সাহেব ওই দেখো বেটা এ রে ও ভাই সাহেব পারে না আচ্ছা আমি জানো 1000 টাকা খরচ করে আইছো আমি কিতা ওটা তুমি লেটা জিল লইয়া আইয়া তুমি গাং নষ্ট করে রাখনি গাং নষ্ট করতাম কিতা আমি দুইটা এটা ফুরু মাছ মারি ও ঠেংরা টুংরা ওঠা টেঙ্গা টুঙ্গা তুমি জিরদি তো গাং নষ্ট করিবা তোমারে আমরা আটার দিমু এক কাম করো তুমি লেটা জিল ফালাই চলি ভাই পালাই লিছই না বাবা কাম তো লই লিছই না কারণ বড়ি হইতাম কিতা দিবা কি সময় বড়ি ভাইবা আমরা তোমারে আটার দিমু তুমি লেটা জিরদি বড়ি গাঙ্গ পাইছো না আমরা কত দূর দূরান্ত কি মানুষ আইছে ওই তো ইনো বিদেশি 2-3 পাই আছে তে দেলার আমার ভাই ভাই রে ভাই আল্লাহ বাবু তো তুলে করলে তুই তো না আমরা বেটা কিন্তু কত কষ্ট মষ্ট কইরা 1000 টাকার আদার ইন্না মাছই দিলাম তুমি এটা পিচ্ছিল কারক জির দেখেন এই পরিবেশটা নষ্ট করা উঠিবা আমি তো এটা গোয়াল মারাম না ছোট ছোট মাছ মারাম আমারে দেলার বা দুইটা দা সুপারিশ কইরা খাইবে আচ্ছা দিমু না তুমি নিরাই বই থাকো আমরা আদার দিলাম যাচ্ছি ধরো আমার পয়সার বাড়ি কি তো আপনি আচ্ছা আচ্ছা যাও পয়সা আপনারা না গুন্ডামি না তুমি আচ্ছা বাদ দেও ও বাবা ইয়া মাতে কি দাও তো আচ্ছা তুমি যাও দেখা যাও কি দাও ইসা তো পয়সা আপনি কোনটা বাতন না দেখি আপনারা তো বিচার করিলাতে ইনো বিচার কোনটা না তো ইনো খালি ই বিচারা নাই এরে ই গাঙ্গ যে লেটা জিল নুডলস লইয়া আইবা ই গাঙ্গ বইতা আর না আমরা হল যদি এক টাকি শিকারি হল হইতা ইনো নুডলস লইয়া কে করি হইতা তা না এখন এক কাম আইছে তুমি আর বেশি বাতিও না তুমি বেশি বাতিও না বড় বলো না তোরে ভাই নো লেটা ই কাঙ্গ কোন লেটা দিন চলতো না বলো দিমু না তে আমরা না করছি নি ও ভাই ভাই ও বউ নিরাইব আনা বাইছো পয়সা ও আ ঠিয়া আই দেখি এরা বাড়ি ঘর খুনানো ভয় ভরি চল যাই হ্যাঁ ও দাঁড়ান ওই ও ভাই দিব না আচ্ছা তুমি বউ বইয়া বড়ি বাও আমি কিন্তু তোমার অপেক্ষা বই থাকমু বাইশর বাড়ি খুনানো মারি আছে বিস্তাত মাদারুকা বিশ্বনাথ মান্দারুকা আমার বাড়ি তাজপুর আর এই পাইছে আমরা রানীগঞ্জে পাইছাম আমার রানীগঞ্জ জগন্নাথপুর থানা বুঝছেন নি ইসলামপুর গ্রাম রানীগঞ্জ পরে বাইরে না নাই রানীগঞ্জ আমি বাইছি পড়ি ভাবলাম যে বাক্কা দিন দিল এক এলাকা বাই যাম এবুল যাই বারা খানো এটা কিটা অবস্থা কানুন ভাইছেন না ওটা না পাইছাম একটা ইয়ালে কোনটা পাইছা বাড়ি খুনানো সাবাস ভুল না নি সিনচি বিশ্বনাথ বউ পাইছা ভাই সাহেব কিতা বসা ঠুকুর দেননি ভাই সাহেব নামটা কিতা আব্দুল বাসিত ও ভাই সাহেব রাত কো পাইবানি না রাইত পয়সা না দিনও বাইরে যাই মিকে আপনার দিনও শেষ আপনার যাইচ্ছা ভাই সাহেবের নামটা কিতা জায়দ আহমদ রাত কো পাইবানি যাইচ্ছা ভাই সাহেব কিতা বসা লারা দেননি এর গুরু আছে লারা রাত কো পাইবানি না দিনও পাইবো আচ্ছা রে আপনার নামটা কোকা কামরুল মিয়া কামরুল মিয়া যাইচ্ছা ভাই সাহেব ভাই সাহেব আপনার নামটা কইবানি দয়া করিয়া আমার নাম খালেদ মিয়া আচ্ছা ভাই সাহেব রাত কো পাইবানি দিনা ভাই বাইরে কইতাম না ও আঞ্জাত শেষ নাই নি ভাই সাহেব আপনারা কি তা শিকারি নি না দর্শক জি না ভাই সাহেব আমরার গাট হও আমরাও শিকারি হবাই নি গাট জি জি গাট তো এইনো কিতা লাগি গাটও চৌকা যাইমু না এনো তুরা বেজা লই গেছিল নুডলস লইয়া আপনারা গাঙ্গ আই ভাই সাহেব বুঝছো নি আপনারাও নুডলস বুডলস লেটাজির বেটাজির লইয়া ভরি বাইরারে না নিচে দেন যা কি কি লেটাজির লইয়া বা নাও ভাই সাহেব একজন আচ্ছা ফালাইছুন আমরা বাইলিছিল বেচারা এবার দিলেও কা ও ভাই সাহেব সমাধান দিছুন কইছি আমরা ভাই সাহেবের আধার দিব আচ্ছা ভাই সাহেব তে কাম করুকা আপনারা দুইজনের নামটা কোকা জেড ইসলাম আমার নাম মোহাম্মদ বদর মুন্সি মোহাম্মদ বদর মুন্সি জেড ইসলাম নাই জি ভাই রাইত ভাই বানি ভাই সাহেব আপনারা জি না জাওয়ালা ওদিস গাঙ্গর তাল বালা না আমরা কাম করবা ও লেটা দিল ইয়াতে থেকেও গাঙ্গের মধ্যে বড়ি না পায় ও ব্যবস্থাটা করবা না না লেটাজির পুরা নিষেধ আর লেটাজির একটা শর্ট ভার্সন আছে নুডলস বুঝছেন নাকি না নুডলস দি গাঙ্গ বড়ি হইতো না ভাই সাহেব আচ্ছা আমার বড়িটা তোরা খেয়াল রাখুন যে আমি আইরা কই এটা ভাই সাহেব খরচা করি
আপনার নামটা কইবা নি বলে কই যাইবা আইনা ভাই সাহেব হেলাল ভাই সাহেব বড় পরিচিত লাগে রাত খুব আইবা নি না দিনও শেষ আচ্ছা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন 7 8 জন ও বাজুত ফাইলাম 8 জন নাই বাড়িত কেউ আসেন নি খে আপনি আসলাম এফুটা পানি খাইতাম গাঙ্গত তো পানির অভাব নাই কিন্তু আমি পানি খই পাই সকল গাটো বই না আর গাঙ্গর পানি খাই না কিন্তু আমরা তো সবসময় গাঙ্গর পানিও খাই আপনার হাতে পানি খাইলে আমার কাছে গাঙ্গর পানিও মধু লাগবো হাসানি সুমাইয়া ই খে বেটি আসসালামু আলাইকুম চাচি আমার বাড়ি তাজপুরের মির্জাপুর আমার নাম জেড ইসলাম আপনার আর গাঙ্গ বড়ি বাবাত আইছে ও যে আখটা ধরে পানির পিপাসা লাগছে ও আইসি আপনার বাড়িত এফুটা পানি খাইতাম ওই রে বাবা কত দূর দূর থাকি মানুষ আইন আমরা গাঙ্গ বড়ি বাইবার লাগে পানি খাইবাই নে আর যদি কোনটা লাগে রে ফুট চাষিরে কইও ও বেটি বেটারে গ্লাস পানি আইন না দে ও বেটা তুমি তাহলে আমরা গাঁর মেহমান যেটা লাগে চাষিরে কইও জি চাচি আচ্ছা আসসালামু আলাইকুম আপনিও বক্কা আমি পানি লই আই আচ্ছা তে আনবানে আসলে আমি পানি খাওয়ার উদ্দেশ্যেই আইছি না বাক্কা সময় ধরে দেখলাম এবার যাইরা না ও ভাবলাম কই নিজেও যাই কি কোন উদ্দেশ্যে আইছেন জানেননি আসলে আপনার ফয়লা যে সময় দেখছি আমি ওই সময় আমার বালা লাগিয়েছে আপনারে আমি আপনারে বালা ফাইলিছি আপনার কিন্তু আমার বালা লাগছে নি আপনি যা কইরা চিন্তা ভাবনা করি হইরানি আমি চিন্তা ভাবনা করিও কইরাম আমি আসলে মন থেকে কইরাম তোমার আমার বালা লাগি গেছে এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে তা আমি পরবর্তী সিদ্ধান্ত লইম এখন তুমি খো আমারে তোমার বালা লাগছে নি জি আপনারও আমার বালা লাগছে আমিও আপনারে বালা পাই তা আমি এখন যাই কি বাদে এক সময় তোমার লগে দেখা করব আচ্ছা এ ভবন এ ভাইয়া ঘর ভাই অনুপ আজ ব্যবসার কিতা খবর না একবারে মান্দা গাটো তেমন শিকারি নাই ওন তুমি কি তাইলে রাখছো খো কই মনে আচ্ছা ই গাড় যে বলা মান্দা তে মসজিদের কাটা গেলে না কেন হিন্দু কি কি তৈতো সেখানে দোকান 3টা 2টা বেছে আর রমুল্লা বেটা তো নাও লিয়াইছে ব্যবসাত নাও দিবে চা বেছে আচ্ছা বুঝছি তোরে যে কারণে আমি ডাকলাম ও যে কোনাখানো বনো লাল গেঞ্জি এলা তাজপুরি ফুয়া ওগুর মতে গতি বালা না ওগুর বা খেয়াল রাখিস সেনে ভাই কি কিতা করলো আমরা যে সুমাইয়ার লগে ঠাঙ্কি মার তাফালিং করে এর দেখ হইছে কি কিতা সুমাইয়ের লগে তাফালিং করে ওই বেটা আমি আমার নিজের চৌকে দেখছি এ তো অনেক গাড় তুই বাড়িত গেছে কি ও শুনো মাই ওথানি কাহিনী ফুয়ায় বড়ি বাড়িতে ওথাও সামসা করে আচ্ছা গুল যাবে চিন্তা করো না আমি খেয়াল রাখলাম ফোন যদি তোর চোখ কোনটা ফরে আমার টাস করিয়ে ফোন দিবে দেখবে ফুয়ারে হাফ জেলা বাড়িয়ায় অমলা বাড়িয়াই মু হেও ঠিক হইব আর সুমাইয়াও শিক্ষা হইব ই যে খবর শুনাইছো আর তো গাঙ্গের পাড় থেকে হরা যাইতো নাই আত নেতে ধরতে হইব আমি ওখান থেকে গাঙ্গের পাড়ে থাকবো সব সময় তার তুই যা আমি না কত সময় বইয়া জিরাই আর হিসাবটা আটাই আচ্ছা ঠিক আছে আমি যাই খেয়াল রাখি গে খেয়াল রাখিস আচ্ছা খবর ফাইল টাস করি আমার ফোন দিবি হাফ জেলা বাড়িয়া অমলা বাড়িয়াই আমার ময়না ফাঁকির পিছে আটে নাই নি তাজপুরি ফুয়া আমার কিন্তু বিশ্বাস হন না হিলা দূর দূরান্ত থেকে মানুষ আইয়া ফুরিন্তর লগে প্রেম করিয়া হাসাই মিশাই মাতিয়া ফুরিন্তর মন গলাইয়া বাদে সর্বনাশ করিয়া যায় কি তুমি নি আমার কোনো সর্বনাশ করিল সব মানুষ একলা খান না
আতর ফাঁসাঙ্গুল জেলা সমান নাই, সব মানুষ হলা একলা খান নাই। আমার মনের মাঝে ই ধরনের কোনটা নাই। আমি হাসা করে কইরাম তোমার আমার যে বালা লাগছে, আমি তোমারে লইয়া সারা জীবন খাটাইতাম চাই। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমারও আজ সইয়া কসম করি। তুমি কি আমরা গাঁও তাইছো না আমরা গাঁওর ইজ্জত মারতা এই ফুরি তোর মা কই এই পাপন ভাই সাহেব, গুলজার ভাই বাবা চিল্লা রে! চিল্লি না এখানে। দেখো কা কি ভাই সাহেব কি ভাই সাহেব কিতা বেটা গুলজার আগো কি তো হইছে চিল্লাই কিতার লাগি তোমার ফুরিয়ে আমরা গাঁওর ইজ্জত মারার বারা গাঁওর বেটা ইয়া পরিবার ওই বেটা লইয়া দিকে হস্তি করে তোমার ফুরিয়ে ভাই সাহেব, একটা জিনিস বোঝার চেষ্টা করো কা, আগে বুঝো কা বিষয়টা কিতা। এই আন্তাজি ইয়া শিখছিলেন আরম্ভ করলা কিতা বুঝতাম? বুঝো কা ভাই সাহেব। কিরা বুঝতাম মিয়া বুঝ কিতা আমার ঘুম আসেনি তুমি আমার বুঝাই লাগবো না কিতা তুমি আমরা গাঁওর ইজ্জত মাররা এই বাবান এ কই রে ও বেটা গুলজার এই গাঁওর ইজ্জত শেষ হই যায় ও গুলজার কি তো হইছে রে বা কোন ভাই সাহেব, ওই সে না কিতা ওই সে না কিতা ভাই সাহেব। বড় কর এই মানিজ্য সব শেষ ও ভাই কি তুই আমরা গাঁওর মানিজ্য শেষ কিতা হইছে বা কুলিয়া কো আগে ওই সে না কিতা আমি নিজের চোখে দেখছি হস্তি নষ্টি ঘরের বারা গাঁওর বেটার লগে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ভাই সাহেব, আপনি মুখ সামলাইয়া মাতুক কা, কিতা মুখ সামলাইতা আপনি তো কিতা মাত্রা। কিতা আমি মারতাম না আমি ইনো কোনো বাধাম করছি না, আপনি খানো খাই ইয়া চিল্লা চিল্লা আরম্ভ করছেন। এই মানুষটারে আমি বালা পাই, আমার বালা লাগছে। ও আইসি আমি আমার মনের কথা হইতাম, এর মাঝে আপনি আইয়া হাউসিক আরম্ভ করিয়া গাঁর এলাকার মানুষ দলা করে দিলা। এটা আসলে ঠিক না। আগে আপনি বুঝতে আসলা, সত্যমিতা যাচাই করতে আসলা, আন্তাজি চিল্লাই নিয়ে আরম্ভ করছেন। যাই হোক, আমি কোনো ঝামেলা চাই না, কিন্তু আপনারা হল আসেন, আমি কোনো ঝামেলার মানুষও নাই। যে মানুষটারে আমার বালা লাগছে, এই মানুষটারে আমি আমার করতাম চাই। যদি তারার পরিবারের কোনো আপত্তি না থাকে, এই মানুষটারে আমি বিয়া করবো। ওহো মাই গো, আমি আপনার এখন কথা জিজ্ঞা করি, আপনি কি তার থান গেছে আপনার ফুরি বিয়া দিবানি? বাবারে ফুরি যেহেতু শিয়ান হইছে বিয়া সাথে তো দেওয়াও লাগবো। বেটায় যদি বেটার গার্জেন আনিয়া সামাজিকভাবে মাতি আনেন আমার কোনো আপত্তি নাই রে বোধ। ঠিক আছে, আমি কালকেও আমি আমার পরিবারের সব রে লইয়া আমি সুন্দরভাবে সামাজিকভাবে আমি আইমু। আর একটা কথা, বিয়াত কোনো খরচ করা লাগতো না। আমি আমার ভালো লাগার মানুষটারে আমার ঘরে নিতাম চাই, ইনো কোনো খরচ চাইতাম না আপনারে। খালি সুন্দরভাবে আমার মানুষটারে আমার হাতে তুলিয়া দিলেই বা। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, দেখা যায় মাছ শিকার করা তাইয়া জলজন্ত মানুষ শিকার করে ফেলাইছেন। ভাই সাহেব তো দেখা যায় ফুক্ত শিকারী।